হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ একটু নেটের অনেক সমস্যা হচ্ছে আমার। তো সেজন্যই তো এখন ভাবছি যে একদিন পর পর ভিডিও দেব। তো সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কারণ নেটের এতটাই সমস্যা কি বলবো, যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হয়। তো সেজন্যই অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো এখন ভাবছি যে একদিন পর পর ভিডিও দেব। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আশা রাখবো সবার কাছে। তো যাই হোক, সকালবেলা অনেক কাজ করে নিয়েছি, তো সেগুলো আজকে শেয়ার করা হয়নি। আর আবিরকে নিয়ে সকালে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো সেজন্যে সকালে ওর কাজগুলো আগে করে নিয়েছি, ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরেই এই যে বাকি কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তো এখানে চা খেয়েছিলাম, তো সেই জন্যে বাসনগুলো একটু মেজে নিলাম। আর তারপরে দেখছি যে এখানে জলটা আটকে আছে। আর এটা মাঝে মধ্যে এরকম হয়ে যায়, ঠিক করি আবার ওরকমই হয়ে যায়। তো কিছু করার নেই, তো সেজন্য আরেকটু ঠিক করে দিলাম। তো অনেকে বলে ওখানে গরম জল দিলে বেসিনে ক্লিয়ার হয়ে যায় সব কিছু, কিন্তু আমি যতই দিই হয়তো ক্লিয়ার হয়, কিন্তু আবার পরে ওরকমই হয়ে যায়। তো সেজন্যই তো আমি কিন্তু বেসিনটা সুন্দর করে ওখানে ক্লিন করে রেখে দিলাম। তারপরে আমার সোফাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে এই যে চলে এসেছি, মাছগুলো বের করে নিলাম। আর এগুলো হচ্ছে আগের দিনে নিয়ে এসেছিলো বলতে আমার জিজু এনে দিয়েছে। তো অনেকগুলোই মাছ, আর এগুলো কাটতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই ছোটো মাছগুলো কাটতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তো কিছু করার নেই, যেহেতু এনে দিয়েছে, তো সেজন্য কিন্তু আমি সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি। তো যাই হোক, কালকে যেহেতু রেখে দিয়েছি, আজকে আর খুব একটা চাপ নেই, সেগুলো কাটাকাটি যে ঝামেলাটা সেটা কিন্তু নেই। তো সেই জন্য আমি বের করে নিলাম। আর যেহেতু একেবারেই ঠান্ডা হয়ে গেছে মাছগুলো, তো সেই জন্য ভাবলাম যে ওগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি, ততক্ষণ একটু নর্মাল হোক। আর এই যে আমি কিন্তু এদিকে বাকি কাজগুলো আমার করে নিচ্ছি। আর যেহেতু আবির স্কুলে চলে গেছে, তো এখন একেবারেই কোনো কাজের বেশি একটা চাপ নেই। আর আমার তো মাছগুলো সব রেডি করাই আছে, তো শুধু বের করে রান্নাটা করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সেজন্যই ভাবলাম যে এখন মাছগুলো ওখানে ততক্ষণে একটু নর্মাল হয়ে নিক। আর আমি আমার ঘরটা সুন্দর করে একটু ক্লিন করে নিই। ঘরের এই ফার্নিচারগুলো কি বলবো, সব সময় এতটা পরিমাণে ধুলা বালি কি বলবো নোংরা হয়েই যায়। তো সেজন্য সবসময় চেষ্টা করি সব কিছু সুন্দর করে ক্লিন করে রাখার। আর এটা হয়তো আমরা সবাই করে থাকি, প্রত্যেকটা হাউসওয়াইফ হয়তো সংসারের এই কাজগুলো এইভাবে সুন্দর করে ভালোবেসে করে থাকে। আর এই শীতকালে না সকালবেলা উঠতে একেবারে ইচ্ছে করে না কি বলবো। আর এখন এত পরিমাণে শীত পড়েছে, এত পরিমাণে ঠান্ডা, সকালবেলা তো উঠতে ইচ্ছে করে না, তাও কিন্তু উঠতে হয়। কারণ যাদের বাচ্চা স্কুলে যায় সত্যি সকালে কিন্তু উঠতেই হয়। তো সেজন্যই আমাকেও কিন্তু উঠতে হয়েছে। তো সকালে ওর কাজগুলো একটু করে নিয়েছি। আর হয়তো একটু লেট হয়ে গেছে, কারণ আমরা যতই বলি যে সকালে উঠবো, তো এই উঠবো করতে করতে কিন্তু সময়টা অনেকটাই বেশি হয়ে যায়। তো সেজন্যই আর সত্যি শীতকালে সকালবেলা একেবারে উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, তাও কিন্তু উঠতে হয়। তো এই যে আমি কিন্তু আমার ঘরের ফার্নিচারগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আমার ঘরের ফার্নিচারগুলো কি বলবো, একেবারেই সামান্য। হয়তো কারো অনেক দামি দামি ফার্নিচার আছে, আমার কাছে কিন্তু সেরকম কিছুই নেই, খুবই সামান্য। তো যাই হোক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার কাছে যতটুকু আছে সেটাই সুন্দরভাবে গুছিয়ে রাখার, ক্লিন করে রাখার। কারণ নিজের যতটুকু আছে সেটাতে সন্তুষ্ট থাকা অনেক ভালো আমার মতে। তো সেটাই আমি চেষ্টা করি, আমার কাছে যতটুকু আছে সেটাই সুন্দর করে যদি গুছিয়ে রাখি, তো তাতেই হয়তো অনেক ভালো লাগবে। তো সেজন্য কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। আর আমার যে আলমারিটা আছে সেটা একটু ভেঙে গেছে বলতে, আমাদের যখন ঘরটা বানানো হয়েছিল, তো সেজন্যই জিনিসগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। আমরা তখন ভাড়া বাড়িতে ছিলাম, 6 মাসের মতো ভাড়া বাড়িতে ছিলাম। তারপরে কিন্তু আমাদের এই বাড়িটা তৈরি হয়েছিল। তো জিনিসগুলো একবার ওখানে একবার এখানে এভাবে কিন্তু যখনই উঠানামা করা হয়েছিল, তো সেজন্যই অনেক খারাপ হয়ে গেছিলো ভালো জিনিসগুলো, শোকেসটা অনেকটা ভেঙে গেছে। তো কিছু করার নেই, যখন বাড়ি এভাবে চেঞ্জ করা হয় তখন কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেজন্যই
আমার মতে মানে একটা বাড়িতে সব কিছু সবসময় যদি একভাবে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যখনই এদিক সেদিক করা হয় তখনই কিন্তু জিনিসগুলো মানে পুরো নষ্ট হয়ে যায়। তো সেটাই, তো যাই হোক কিছু করার নেই। তো এখন আপাতত আর কোনো জিনিস মানে সরানোর কোনো দরকারই নেই। তো এখন কিন্তু আমার বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হয়তো একটু রং করা বাকি আছে। তো যাই হোক আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, কারণ একবারে তো হয় না। তো সেটাই আস্তে আস্তে করার চেষ্টা করছি। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, কাজ করতে একেবারে ইচ্ছে করছিল না। তো তাই ভাবলাম কি করব, তো এগুলো একটু ক্লিন করে নিই। তো সেজন্যই ঘরের গেটগুলো একটু সুন্দর করে ক্লিন করে নিলাম সব কিছুই। তো যাই হোক তারপরে কিন্তু ওদিকে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে চলে এসেছি, একটু মাছগুলো রেডি করে নিয়েছিলাম, তারপরে একটু ভাজতে দিলাম। আর এখানে একটা শুধু বোয়াল মাছ ছিল, এই যে এটা কিন্তু বোয়াল মাছ। তো এটা একটু কেটে নিয়েছি আর এটা ভাজা করব। আর আবির যেহেতু এই ভাজা মাছটা খেতে বেশি ভালোবাসে, তো সেজন্য কিন্তু এটা ভাজা রেখে দেবো। আরও যেহেতু ছোটো মাছটা খেতে পারবে না, তো সেজন্যই আর ছোটো মাছটা অল্প ভাজা করে রাখবো, কারণ অনেকগুলাই যেহেতু মাছ, তো সেজন্য অল্প ভাজা করে রাখবো আর বাকিটা কিন্তু আমি চচ্চড়ি করে নেব। তো এই যে আমি কিন্তু এখন মাছটা ভাজতে দিলাম। তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন আর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি আর সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি সব সময়। তো যাই হোক আমার হয়তো একটু নেটের সমস্যা হয়, সেজন্য হয়তো অনেক সাপোর্ট করতে পারছি না। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অবশ্যই সবসময় চেষ্টা করি আর আমি অবশ্যই চেষ্টা করব সবার পাশে থাকার। তো যাই হোক এখন আমি একটা আপুর কমেন্ট পড়ছি। তো ফারজানা ব্লগ থেকে ফারজানা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনার বাসাটা কি আপনাদের নিজের নাকি ভাড়া বাসা। তো সেই আপুর কমেন্টের আমি উত্তরটা দিচ্ছি। হয়তো কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু তাও হয়তো ভিডিওতে একটু বলে দিচ্ছি যে আপু এটা আমাদের ভাড়া বাসা না, এটা আমাদের একেবারে নিজের বাসা। তো সেটাই, আমাদের বাসাটা আগে একেবারেই ছোট্ট একটা বাসা ছিল, মানে ছোট বলতে ভীষণই ছোট, 2টা রুমের। তো তারপরেই হচ্ছে এটাকে ঠিক করে এখন এই যে এরকম অবস্থায় আছে। তো আপনারা তো সবাই দেখতেই পাচ্ছেন। তো সেটাই, আগে ভীষণই ছোট্ট একটা বাড়ি ছিল, মানে শুধু 2টা রুমের ঘর। তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড অনেকটা বুদ্ধি খাটিয়ে কিন্তু বাড়িটা করেছে, কারণ আমাদের একেবারে অল্প জায়গা, এই অল্প জায়গার মধ্যেই কিন্তু আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে বুদ্ধি খাটিয়ে কিন্তু রুমগুলো করেছে। তো যাই হোক এখন কিন্তু কোনো সমস্যা হয় না, অনেক মানে ভালোই হয়েছে বাড়িটা। তো সেটাই, তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন আমার বাড়িটা আপনাদের কেমন লাগে। আর নিজের বাসা যেমনই হোক তাও কিন্তু নিজের, এটা কিন্তু গর্ব করেই বলা যায়। তো যাই হোক মেয়েদের কিন্তু নিজের কোনো বাসা হয়তো নেই, কিন্তু নিজের না হলেও হাজব্যান্ডের তো সেটাই, যতদিন এই বাড়িতে আছি তো হাজব্যান্ডের মানে আমার। তো আমি কিন্তু সেজন্যই বললাম যে নিজের, হয়তো নিজের না, কারণ মেয়েদের হয়তো নির্দিষ্ট কোনো বাড়ি হয় না। তো যাই হোক যেহেতু এখন আছি এই বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে, তো আমার হাজব্যান্ডের সমস্ত কিছু হয়তো আমারই। তো সেটাই, আমার সব কিছু হয়তো আমার হাজব্যান্ডের আর আমার হাজব্যান্ডের সব কিছু আমার। তো আমি তো এটাই ভাবি যে আমাদের যা কিছু আছে আমাদের দুজনেরই। তো সেটাই, তো এদিকে অনেক গল্প করে নিয়েছি আর গল্প করতে করতে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে অল্প ভাজা মাছ রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে চচ্চড়িটা করে নিয়েছি আর তারপরে কিন্তু আমি ডাল করে নিয়েছিলাম। তো সেটা শেয়ার করা হয়নি, আর কালকের তরকারি ছিল তো সেটাও আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো যাই হোক আজকের হচ্ছে এতটুকুই রান্না। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি, আমার সমস্ত নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।